প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন রয়েছি বাগেরহাটের একটি বড় পাইকারি সবজির হাটে। এটা হচ্ছে শ্রীঘাট। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখব যে এই হাটে কি কি সবজি বিক্রি হচ্ছে এবং সেই সব সবজির দাম দর কেমন কি চলছে। তো চলুন শুরু করা যাক। আর সাথে রয়েছে আমার বন্ধু নিয়ন। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এক ভাই অনেক সবজি কিনছেন, ওনার সাথে আমরা একটু কথা বলবো। আচ্ছা ভাইয়া, আপনার নাম কি? মোহাম্মদ সানোয়ার। আচ্ছা, আপনি তো এই সবজিগুলো সবই আপনি কিনছেন? জি জি। আচ্ছা, এই শশা কত করে কেজি কিনলেন? শসা কিনছি 18-20 টাকা। 18-20 টাকা। আর এই যে মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া কিনছি 30 টাকা কেজি, 28 টাকা কেজি। 30 টাকা কেজি। কেজি কেনেন নাকি পিস হিসাবে? না না না, কেজি কেজি কেজি। জি। 28 টাকা 30 টাকা কেজি কিনছেন? জি। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছি এইগুলা কি, এই যে চাল কুমড়া বা জালি? জি। আচ্ছা, এগুলো কত করে কিনছেন? জালি কিনছি হলো আপনার 30 টাকা পিস। 30 টাকা পিস। এগুলো পিস হিসাবে? ওটা পিস হিসেবে। আচ্ছা আচ্ছা, এই ধরনের আর কি। ঠিক আছে ভাই, তা ভালো থাকেন। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ও আচ্ছা, এগুলো কত করে কিনছে আপনাদের কি জানা আছে? 22 টাকা করে কেজি কিনছে? 20 টাকা 22 টাকা। 22 টাকা পর্যন্ত সর্বোচ্চ কেজি কিনছে। এই যে দেখেন, এই যে সব শশা 22 টাকা করে কিনছেন এনারা। এখন ওই প্যাকেজিং হচ্ছে। আচ্ছা, এইগুলো যায় কোথায়? ঢাকায় নাকি অন্য কোথাও? ঢাকা ঢাকা। ঢাকা যায়। এই করল্লাগুলো কত করে কিনছেন? 38 টাকা 40 টাকা। 38 টাকা 40 টাকা এরকম করে কিনছেন পাইকারি। দেখেন, এই যে ওনারা করল্লা কিনে রাখছেন এখানে। এখন এই যে বস্তায় ভরে চালান করে দেবেন অন্যত্র কোথাও। ভাই করলা আছে কেজি 4 টাকা। কয় কেজি করে আছে? 10 কেজি করে। এই প্রতি প্যাকেটে 10 কেজি করে আছে, তাই না? এই যে দেখেন, ওনারা কত সুন্দর করে প্যাকেট করে এই যে ট্রাকে ভরে নিয়ে যাচ্ছে। মিষ্টি কুমড়া কিনছে। মিষ্টি কুমড়াগুলো অনেক তরতাজা, একেবারেই দেখে মনে হচ্ছে সদ্য ক্ষেত থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, এই বস্তায় কি আপনারা প্যাকেজিং করেন? 40 কেজি করে প্রতি বস্তায়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই মাল যাচ্ছে কোথায়? ঢাকায় যাচ্ছে। আচ্ছা ভাই, আপনি তো কিনছেন এটা, আপনার নাম কি? আমার নাম শেখ আলতাফ হোসেন। আচ্ছা, কত করে কিনছেন এই কুমড়ার কেজি? পাকা কিনছি 1150। পাকা মানে? ওই পাকাটা মানে যে লাল হয়েছে, লাল যেটা, ওইটা 1150 মন। মন। আচ্ছা, কাঁচা কিনছি 1000 টাকা, 1050। 1050 1000 করে কাঁচা কিনছে। এই যে দেখেন, সব কুমড়া এখানে আছে। ওনারা এখন এই যে বস্তায় ভরে, গ্রেড করে বস্তায় ভরে চালান করে দেবেন ঢাকায় এবং দেশের অন্যান্য জেলাগুলোতে। এই হাটে যেসব সবজিগুলো আসে সেই সব সবজির ক্ষেতগুলো দেখতে ঠিক এরকমই হয়। শ্রীঘাট সহ এর আশপাশ অঞ্চল জুড়ে এরকম প্রচুর সবজির ক্ষেত রয়েছে। এই যে দেখেন শশা, ইনি মনে হয় এই হাটের সবচেয়ে বেশি শশা কিনেছেন। আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করব। এই যে দেখেন, মোহাম্মদ শাহিন গাজী। আচ্ছা, আপনি তো কিনছেন এই শশাগুলো? হ্যাঁ। কত করে কেজি কিনছেন? 19 টাকা, 18 টাকা, 20 টাকা এরকম শশা বুঝে। আচ্ছা, এই শশাগুলো আপনি এখন কি করবেন, মানে কোথায় পাঠাবেন? সিলেট পাঠাই। সিলেট পাঠান? সিলেট, চিটাগাং, নিমসা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই হাট কি কি বার বসে? এই হাট আজকে রাতে আপনার বৃহস্পতিবার আর রবিবার, সপ্তাহে 2 দিন। বৃহস্পতিবার আর রবিবার। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। প্রতি বস্তা 2000 টাকা করে কিনে আছে, 50 কেজির বস্তা। আচ্ছা, শ্রীঘাটের বিভিন্ন স্থানে এভাবেই পাইকাররা বসেন তাদের কাঙ্ক্ষিত সবজি কেনার জন্য এবং খুচরা বিক্রেতারা তাদের কাছে প্রচুর পরিমাণে সবজি নিয়ে আসেন। এভাবেই তারা সবজি কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে থাকেন। তো যতটুকু পেরেছি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।
রস কম থাকে সব পরিচয়